তেলের দাম বাড়তেই সংকট উধাও, ক্ষুব্ধ সাধারণ জনগণ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তেলের দাম বৃদ্ধির পরপরই বাজারে জ্বালানি তেলের সংকট স্বাভাবিক হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আগে যেখানে পেট্রোল ও অকটেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা, এমনকি সারাদিন লাইনে দাঁড়িয়েও তেল মিলত না, এখন দাম বাড়াতেই সরবরাহ স্বাভাবিক হওয়ায় জনমনে নানা প্রশ্ন উঠেছে। অনেকের অভিযোগ, কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে এখনও মূল্য না কমায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একটা সিন্ডিকেটের দাম বাড়তি হয়ে গেল, তখন তেল প্রচুর হয়ে গেল। সরকারের প্রতি পাম্পে একটা উদ্যোগ নেওয়া উচিত। এটা মালিকের আর কি, এটা একটা চক্রান্ত। তেলের ব্যবসায়ীরা এটা সিন্ডিকেট করতেছে। এই বিষয়ে আসলে আমরা কিছুদিন আগে দেখছিলাম যে তেলের অনেক সংকট। আমরা যে জায়গায় যে পাম্পেই যাইতাম, পাম্পওয়ালারা বলতো তেল নাই, বা যে জায়গায় আমরা তেল পাইতাম অনেক দীর্ঘ লাইন, প্রায় 4-5 ঘন্টা একটা লাইনের মধ্যে আমরা দাঁড়ায় থেকে তেল নিতে হইতো। তো আমরা দেখলাম সরকার যখন দাম বাড়ায় দিল, দাম বাড়ায় দেওয়ার কিছুদিন পর থেকেই তেলের দাম অটোমেটিকলি কমে গেল। এটা আমার মনে হয় যে এটা সরকার বা ব্যবসায়িকদের মধ্যে একটা সিন্ডিকেট, এটা কৌশল করে এটা তেলের দামটা বাড়ানো হয়েছে, এটা আমার মনে হয় আর কি। এই ব্যাপারে যেহেতু বর্তমান তেলের আমদানি, এটা আমাদের হরমুজ প্রণালীর যে একটা বাধা ছিল, এটা যেহেতু এই বাধাটা নাই, তেল অন্য দেশের যেরকম তেলের দাম কমিয়েছে, আমাদের বাংলাদেশেও তেলের দাম কমানোর জন্য সরকারকে বিশেষভাবে অনুরোধ করব। এটা একটা তেলের দাম বাড়ার একটা কৌশল, কারণ তেলের দাম যখন কম ছিল তখন সংকট ছিল না, এখন দাম বাড়ছে আর কোনো সংকট নাই। এটা একটা দাম বাড়ার কৌশল। আমি মনে করি এর ব্যাপারে এটা মোটেই উচিত হয় নাই সরকারের। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রংপুর জেলার বেঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী 1 নং খোলাগাছ ইউনিয়নের পদাগঞ্জ ফিলিং স্টেশনে। যে বিষয়ে আজকের কথাটি বলা, তা হচ্ছে কিছুদিন আগেও যেখানে তেল সংগ্রহ করার জন্য দীর্ঘ লাইন ছিল, বাইকাররা অনেক কষ্ট করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারা পেট্রোল কিংবা অকটেন সংগ্রহ করত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তেলের দাম যখন কম ছিল তখন তেলের একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল, অথচ তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর সেই সংকট আপনা আপনি নিরসন হয়ে যায়। জনসাধারণের একটাই প্রশ্ন, এটা কি প্রকৃতপক্ষে তেলের সংকট ছিল নাকি কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছিল? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জনসাধারণের মনে প্রশ্ন জাগে, আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকটাই তেলের সংকট স্বাভাবিক হয়ে গেছে, অর্থাৎ তেলের সংকট নিরসন হয়ে গেছে, আন্তর্জাতিকভাবে তেলের দাম কমিয়ে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর আদৌ কি কমবে এই তেলের দাম, অর্থাৎ পেট্রোল কিংবা অকটেনের দাম? এটাই জনমনের একটাই প্রশ্ন। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছে সাধারণ জনগণ। যদি সরকার এ ব্যাপারে হস্তক্ষেপ করে তবে হয়তো দ্রুতই তেলের দাম আগের মতো পুনরায় স্বাভাবিক হয়ে যাবে বলে জনমনের প্রত্যাশা। নজরুল ইসলাম, এমকে টেলিভিশন। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।